আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহাদ অফিসিয়াল। আজকে আপনাদের সামনে একটি ফুড ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। ফুডের ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমি আজকে প্রপারভাবে আপনাদের দেখিয়ে দিব। আমি এই ফুডের ফ্লায়ার ডিজাইনটি করার জন্য কিছু এলিমেন্টস আগে থেকেই কালেক্ট করে রেখেছি। এলিমেন্টসগুলো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, আমি রেখে দিয়েছি। আমি এখানে কিছু এলিমেন্টস রেখেছি, সেগুলো হলো গিয়ে তিনটি ইমেজ রেখেছি ফুডের, অ্যান্ড একটি লোগো রেখেছি, আর কালার কোড আছে তিনটি, আর কিছু টেক্সট আছে, অ্যান্ড কিছু আইকন আছে, কিউআর কোড আছে। এই ইমেজগুলো আমি গুগল থেকে নিয়েছি, আর এই কালার কোডগুলো আমি এখানে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই টেক্সটগুলো আমি ইউজ করব, অ্যান্ড এই আইকনগুলো আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়েছি। আপনারা যদি বিগত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, প্রিভিয়াস ভিডিওগুলো। ওই ভিডিওগুলোতে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কিভাবে এগুলো আপনি পাবেন, কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন। সো বিগত ভিডিও না দেখলে ওইগুলো ভিডিও দেখে এসে তারপর আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সো তাহলে আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি। আমরা ফ্লায়ার ডিজাইনে চলে যাই। সো লেটস গো। ফার্স্টে আমাদেরকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব প্রিন্টে যাওয়ার পরে এখানে যে পয়েন্ট আছে পয়েন্টটাকে আমরা ইঞ্চিস করে দেব। ইঞ্চিস করে দেওয়ার পর A4 সাইজ নিব, প্রিন্টে যাওয়ার পরে A4 সাইজ নিব। A4 সাইজ নেওয়ার পরে আমরা পয়েন্টটাকে ইঞ্চিস করে দেব। ইঞ্চিস করে দেওয়ার পরে আমরা A4 সাইজের একটি ফ্লায়ার করব, এই জন্য A4 সাইজের পেজ নিলাম। অ্যান্ড তারপরে আমাদের আর্টবোর্ড লাগবে একটি, আর এখানে আমরা ব্লিড নিব 0.125। বাহিরে একটা ক্লিক করে দিব, তাহলে চারপাশে লিঙ্ক আপের এই যে লিঙ্ক আপের অপশন আছে, এই লিঙ্ক আপের অপশনটাতে ক্লিক করলে সবগুলো চারপাশে নিয়ে নেবে। এখন আমরা যাব অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে সিএমওয়াইকে কালার থাকবে। প্রিন্টের জন্য আমরা অলওয়েজ সিএমওয়াইকে কালার ইউজ করি, সিএমওয়াইকে কালার থাকবে, অ্যান্ড 300 ppi এখানে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা আমাদের আর্টবোর্ডটা পেয়ে গেলাম। এখন আমাদের পেজের সাইজটা নিয়ে ঠিক করতে হবে, ব্লিড এরিয়া দিতে হবে, আরও কিছু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা শেপ নিব, এখন ট্যাঙ্গুলার শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যাব অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথ। এখানে আমরা হাফ ইঞ্চি করে -0.5 হাফ ইঞ্চি প্রিভিউ দেখতে পারবো। ওকে, এখানে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে এটা ফিল কালারটা অফ করে দিই। এখান থেকে রাইট বাটন প্রেস করে মেক গাইড করে দিব। এখন আমরা বলে দিচ্ছি কিছু বিষয়, সতর্ক হয়ে কাজ করতে হবে। এখানে এই গ্রিড নিলাম আমরা গাইডটা। এই গাইডটার বাইরে আমরা কোনো টেক্সট নিতে পারবো না, আর আমাদের ডিজাইনটা পুরো পেজ জুড়ে আমরা ডিজাইনটা করতে পারবো। এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে। তাহলে চলুন আমরা মূল ডিজাইনটি শুরু করি। আর তার আগে বলেছিলাম যে এলিমেন্টসগুলো আমি নিয়ে আসবো, এলিমেন্টগুলো নিয়ে আসি। এখান থেকে এলিমেন্টসগুলো আমি ইউজ করবো। সিলেক্ট করে Ctrl+C, এখানে এনে Ctrl+V। ফার্স্টে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে। ওকে, শেপটা নিলাম। এটাকে রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর আমরা যে কালারগুলো, এটার কালার আমি এই কালারটা দিব। এখান থেকে অল্টার প্রেস করে শিফট প্রেস করে সমান সমান একটি কপি নিলাম। এখন
এই দুইটাকে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, এখান থেকে এটাকে ধরে শিফট প্রেস করে ওকে। এখন আমাদেরকে একটি লাইন নিতে হবে। তার আগে আমি এগুলোকে ধরে Ctrl+2 দিয়ে লক করে দিই। এগুলো কিন্তু লক করিনি, লক করেছি ব্যাকগ্রাউন্ডে যেসব শেপ ছিল। এটাকে ধরে কিন্তু নিলাম। এখন এটা দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিলাম, এখান থেকে অল্টার প্রেস করে এর উপরে যদি ড্র্যাগ করি তাহলে এটা কেটে যাবে। এখন সেটটাকে করে দিই, শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার প্রেস করে এটাকে কেটে দিই। সাইডে চলে আসি, এটার ক্ষেত্রে সেম প্রসেস। শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার প্রেস করে কেটে দিলাম। নিচে একটা শেপ নিব, এই শেপটার কালার আমি কালারটা দিব, Ctrl+C Ctrl+F। আপনারা নিচের দিকে দেখবেন যে শর্টকাট গুলো ইউজ করছি ওগুলো নিচে দেখা যায়, খেয়াল করবেন। সাদা শেপটাকে সিলেক্ট করলাম, এটার কালারটা আমি এই কালার দিব। এখান থেকে আমরা চারটা শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে আমরা এখান থেকে 10 pt দিব। 10 pt বেশি হয়ে যাচ্ছে, 5 pt দিই। বেশি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 2.5 pt দিই। ওকে, পারফেক্ট। এখন তাহলে আমরা ওকেতে ক্লিক করে দিলাম, ধরে Ctrl+2 লক করে দিলাম, সবগুলোকে ধরে নিচের দিকে নামিয়ে দিই। এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, লোগোটাকে বসিয়ে দিই। এখন আমরা ইমেজগুলো বসাবো, ইমেজগুলোকে এখান থেকে নিয়ে আসি, অ্যারেঞ্জ। এটা করার কারণ হলো এই ছবিটা সবকিছুর পিছনে চলে গেছে, এই ছবিটা এখন আমার সবার উপরে আনতে হবে। এই জন্য আমি এখান থেকে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফন্ট করে দিব, তাহলে সবার উপরে ছবিটা চলে আসবে। সিলেক্ট করে এইভাবে এর আগে এই সবুজ কালার যে শেপটা আছে এই শেপটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একটা কপি নিয়ে নিব, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এখন আমাদেরকে এখানে দুইটা শেপ হয়েছে, এখানে একটা শেপ সিলেক্ট করে আমরা এটা পার্সেন্টেজটা একটু কমিয়ে দিব আমাদের বোঝার সুবিধার্থে। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে
আরেকটা বিষয়, ক্লিপিং মাস্ক করার সময় সবসময় শেপটাকে আপনার উপরে থাকতে হবে আর ইমেজটাকে শেপের নিচে থাকতে হবে, তা না হলে ক্লিপিং মাস্ক হবে না। ছবিটাকে একটু এদিকে নিয়ে আসি। এখন আমি ইমেজ আর শেপ এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। সেম প্রসেসে আমি এই ইমেজটাকেও নিয়ে আসি, এটাকেও আমার অ্যারেঞ্জ বিং টু ফন্ট করতে হবে। থেকে এটাকে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এখন আমার এটার পার্সেন্টেজটা কমিয়ে দিতে হবে, 30% করে দিই। শেপ, আমি ইমেজটা এন্ড শেপটা এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। আরেকটা ইমেজ আমাদের দরকার, ইমেজটা এখানে নিয়ে আসি, এখান থেকে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, শেপটাকে সিলেক্ট করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এটার পার্সেন্টেজটা আমি কমিয়ে দেব 30%। শেপটা আর ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এখান থেকে একটা শেপ নিব। শেপটা আমি কোনটা নিয়েছি দেখতে পেরেছেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, এই শেপটা নেবেন। শেপটা নেওয়ার পরে এই শেপটা আঁকবো। শেপটা আঁকার পরে এখান থেকে কোণার থেকে ধরে এটাকে রাউন্ডেড করে দেব হালকা একটু। এখন আমার সাইড থেকে এটাকে একটা লাইন আঁকতে হবে। লাইনটা আঁকার পরে এটাকে সিলেক্ট করব, লাইন আর শেপ এই দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে কেটে দিলাম। এটার কালার হবে হোয়াইট। এখান থেকে আমাদের যেতে হবে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, শিফট প্রেস করে এই পাশে নিয়ে আসবো। যেটা আমি পারফেক্ট। এখন আমাদেরকে টেক্সটের কাজ করতে হবে। এই টেক্সটটা আমি এখানে বসাবো এন্ড এই টেক্সটটা আমি এখানে বসাবো। এই টেক্সটটা রেঞ্জ বিং টু ফন্ট করে দিব। এখানে টেক্সটটা টেক্সট টুলটা নিলাম। টেক্সট টুল নেওয়ার পরে থেকে এটা ফন্ট সাইজ 40 করে দিই।
ডিজাইনটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পলি খুব সহজেই এই ডিজাইনটি করা সম্ভব। আপনারা জাস্ট দেখে দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন করতে। আর যেখানে যেখানে বুঝবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় বুঝতে পারছেন না, সেখানে আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে। এবং যদি না বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিও মেক করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এইভাবে আমার চ্যানেলে শুধু ফ্লায়ার ডিজাইন নয়, আরও অনেক টাইপের ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। লোগো ডিজাইনের ভিডিও আছে, বুক কভার ডিজাইনের ভিডিও আছে, অ্যান্ড ফ্লায়ার ডিজাইন আছে, আরও বিভিন্ন ভিডিও, আরও ভালো ভালো ভিডিও সামনে আসছে। আপনারা দোয়া করবেন, আশা করি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।